নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভ গণেশ চতুর্থীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। ওং গণপতি বিঘ্নরাজ লম্বতুণ্ড গজানন দৈমাতুরশ্চ হেরম্ব একদন্ত গণাধিপ বিনাকাশ্চ নম পদ্মপুরাণে ওং গণপতির দ্বাদশ নাম স্তোত্র, এই 12টা নামের স্তোত্র। যেহেতু সামনে গণেশ চতুর্থী, অনেকের একটা গণেশ সম্পর্কে অর্থাৎ সর্বসিদ্ধিদাতা গণেশ। সংক্ষেপে একটু গল্পটা বলি। গণেশ হচ্ছে পার্বতীর পুত্র, প্রিয় পুত্র। কার্তিক আর গণেশ দুজন আছে পার্বতীর সন্তান, তার মধ্যে গণেশ হচ্ছে প্রিয় পুত্র। কারণ গণেশ মা বাবাকে খুব ভালোবাসেন, আর সর্ববিঘ্ন হরণকর্তা আর বিঘ্ন নাশকর্তা হলো গণেশজি। সেই জন্য গণেশজির যদি আরাধনা আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফল অবশ্যই লাভ করতে পারব। এই জন্যই আজকে এত পরিমাণে গণেশজির পুজোর প্রচলন। মহারাষ্ট্রের বোম্বেতে তো হতোই। আজকে দেখুন, বোম্বে সীমানা ছাড়িয়ে আজকে কলকাতা, পশ্চিমবঙ্গ জুড়ে এই গণেশ চতুর্থী মহাসমারোহে পালন করা হয়, তাই না? কেন? তাহলে এই যে গণেশজির পুজো করলে আমরা সর্ববিঘ্ন থেকে আমরা মুক্ত হতে পারি। যখন আমরা পুজোয় বসি, প্রথমে আমরা আমাদের দেহ শুদ্ধির জন্য আচমন করতে, আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, তো ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্রতম নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং স অভ্যন্তরং শুচি নম শুচি নম শুচি নম শুচি। আগে দেহ শুদ্ধি, কারণ এই দেহটার মধ্যেই তো অস্তিত্ব, ভগবানের বাস। আমাদের যে দেহটা একটা যদি যন্ত্র হয়, এর মধ্যে পঞ্চ ইন্দ্রিয় আছে। তাহলে এই 5টা ইন্দ্রিয় দ্বারা আমরা ভগবানকে স্মরণ করতে পারি, মনন করতে পারি। আর পরমাত্মা রূপে, আত্মা রূপে ভগবান আমাদের এখানে বসে থাকেন। আমাদের কোনো মন্দিরে গিয়ে বা কোনো জায়গায় খুঁজে যদি আমরা হৃদমন্দিরে তাকে বসাতে পারি, তাহলে সেই গণেশজির হচ্ছে প্রিয় ফুল হচ্ছে কেতকী ফুল। আর গণেশজির পাশে যাদের লক্ষ্মী রয়েছে, কারণ ব্যবসা ক্ষেত্রে ভীষণ পরিমাণে আমাদের সাফল্য দেয়, বালক গণেশ। আর গণেশজি একটু আরাম প্রিয়, আরাম করে বসতে ভালোবাসে। যাদের গণেশ মূর্তি আছে, তারা একটু হলুদ কাপড়, হলুদের কাপড়ের গদি, এমনি একটা কাপড় পেতে দিলেন হলুদ তা নয়, একটু গদিযুক্ত কাপড় দেবেন, আর কাপড়ে পরে বসাবেন। যারা এখনো বসাননি, জানতেন না, তা আমার অনুষ্ঠানটা দেখে বুঝতে পারছেন, এবং তারা গণেশজিকে সেইভাবে বসান। আর তাকিয়া, দুটো তাকিয়া দুদিকে দিতে হয়। তাকিয়াতে শেঠজির হেলান দিয়ে উনি বসেন যাতে। এবার চলে আসি সুরের ব্যাপারটা। অনেকে সুর নিয়ে প্রশ্ন করে থাকেন যে আমার অনেকের না, কারণ মানুষ অজ্ঞতার কারণে, না জানার কারণে অনেক কিছু করে ফেলে ভুলবশত, তাতে কোনো অন্যায় নয়, কিন্তু জেনে অন্যায় করা সেটা খারাপ। সর্বদা গণেশজির সুর বাঁ দিকে অর্থাৎ লক্ষ্মীর দিকে থাকবে। সেটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য বা জড়জাগতিক যে আমাদের শক্তি, তাতে কিন্তু ভীষণ উপকার হয়। অর্থাৎ মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, যেটা আমরা চাই, জড় জগৎ, আর
গণেশজির সুর যদি ডান দিকে থেকে থাকে তবে সেটা হচ্ছে কি গণেশ? সেটা হচ্ছে আরাধনা করার গণেশ, সাধনার গণেশ, সাধন করবার গণেশজি। সেটা গৃহে রেখে পুজো করা যায় না। ওই জন্য সর্বদা চেষ্টা করবেন যারা এই জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য চাইছেন, ব্যবসা বাণিজ্য কর্ম, হ্যাঁ, বা প্রত্যেকের যে মনস্কামনা আছে, গণেশজি কিন্তু খুব তাড়াতাড়ি মনস্কামনা পূর্ণ করে থাকেন। ওই যে বললাম প্রথমে আমরা আচমন করি ভগবান বিষ্ণুকে দিয়ে, তারপরেই হয় গণেশজির পুজো, অর্থাৎ গণপতি নারায়ণ। তারপর হচ্ছে গুরুদেব, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরায় গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তারপরে হচ্ছে সূর্য নারায়ণ। আদিত্যর গীতায় ভগবান বলছেন শ্রীহরি যে সূর্যের যে কিরণ, চন্দ্রের যে কিরণ বা সূর্যের তেজ, সেটাও আমি। আর কি? রুদ্র নারায়ণ। রুদ্র নারায়ণ হচ্ছে মহাদেব। এই পঞ্চদেবতার পঞ্চ উপচারে পুজো আমাদের নিত্য পুজো করতে হয়। আর পঞ্চ উপচারে পঞ্চদেবতার পুজো করলে, নিত্য পুজো করলে আমরা কিন্তু সর্ব জায়গা থেকে খুব ভালো ফলাফল পেতে পারি। আর গণেশজি হচ্ছে পার্বতীর প্রিয় পুত্র। সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমো। আর গণেশজির যারা পুজো করবেন বাড়িতে, যারা ব্যবসায়ী তারা তো অবশ্যই করবেন, অর্থাৎ অর্থ লাভের জন্য, আমাদের বাধা বিঘ্ন দূরীকরণের জন্য গণেশজির পুজোটা করা ভীষণভাবে বাঞ্ছনীয়। গণেশজি পায়েস খেতে ভালোবাসে, পায়েসে একটু ভোগ দেবেন। মা পার্বতী যখন পায়েস রান্না করতেন না, তখন গণেশ এসে লুকিয়ে লুকিয়ে দেখতেন এবং খাবার জন্য আকাঙ্ক্ষা করতেন। ওই জন্য পায়েস ভোগ গণেশজির উদ্দেশ্যে কিন্তু নিবেদন করুন, দেখুন ভীষণ ভালো হবে। আর যেটা সবচেয়ে ওনার প্রিয়, মোদক। এখন মিষ্টির দোকানে এটা কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে। আমিও কিন্তু ইচ্ছাময় কালীবাড়িতে এই গণেশ চতুর্থীর দিন কিন্তু পুজো করছি, কারণ আমার প্রতিষ্ঠিত গণেশ রয়েছে। নিত্য পুজো হয়, নিত্য পুজো, কিন্তু সেদিনকে ওই যে বাবাকে মোদক, আর কি দিতে হয়? রক্তচন্দনের ফোঁটা। রক্তচন্দনের ফোঁটা দিলে সেটা ভীষণ ভালো। আর গণেশজির এখানে একটা দাঁত ভাঙা রয়েছে, দেখবেন একটা দাঁত ভাঙা, সেখানে 21টা দুব্য যদি হলুদ সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া যায় কোনো মনস্কামনা নিয়ে, তাহলে ভীষণ উপকার হয়। আর গণেশজির বার হচ্ছে বুধবার। আমরা প্রত্যেকটা দেবদেবীর একটা আলাদা বার রয়েছে, তো গণেশজির বার হচ্ছে বুধবার, শুভ বার। যারা ধনু রাশির জাতক, যারা মিথুন রাশির জাতক বা কন্যা রাশির জাতক, তাদের গণেশজির পুজো করলে কিন্তু ভালো ফল হয়, আমি দেখেছি। কারণ যদি বলেন কেন, এমনি ধনু রাশির হচ্ছে পূজ্য দেবতা হচ্ছে হনুমান, বজরংবলী, কিন্তু আমি গণেশজির কথা কেন বলছি, যেহেতু গণেশজি হলুদ জিনিসটা ভালোবাসেন, পীতম্বর হলুদ রঙের। ওই জন্য গণেশজির গলায় যে পৈতে থাকে, পৈতে যারা পরাবেন সেদিনকে, সে পৈতেটাকে একটু হলুদ জলে চুবিয়ে নেবেন বা ডুবিয়ে নেবেন, নিয়ে তবে পরাবেন। আর ড্রাই ফ্রুটস, যেমন ধরুন কিশমিশ, কাজু, আখরোট, খেজুর, যে খেজুরগুলো দেখবেন বাইরে থেকে আসে, প্যাকেটজাত যে খেজুর বড় বড় শপিং মলে পাওয়া যায়, আমাদের দেশীয় খেজুর। আমি বলতে চাইছি ভগবানকে যখন দেবেন ভালো দেবেন। ঘিয়ের প্রদীপ, তার সঙ্গে ধূপকাঠি দিয়ে অবশ্যই এই গণেশ চতুর্থী পালন করুন। যদি আর্থিকভাবে ভীষণভাবে সমস্যা রয়েছে, আর্থিক দিক থেকে ভীষণভাবে সমস্যাগ্রস্ত তাদের জন্য এই গণেশজির পুজো করলে কিন্তু অবশ্যই তিনি আমাদের এই দরজাটা খুলে দেন
সেই জন্য তো ব্যবসায়ীরা লক্ষ্মী আর গণেশের পুজো এই জন্যই করেন। সর্ববিঘ্ন কর্তা, সর্ববিঘ্ন হরণ কর্তা। আপনার সর্ববিঘ্নকে, অর্থাৎ এক কথায় বলতে পারি যে নেগেটিভ যে ভাইব্রেশন, আপনার মধ্যে প্রচুর কোয়ালিটি রয়েছে, আপনার মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই নেগেটিভ ভাইব্রেশনটা কি হচ্ছে, আপনার ট্যালেন্টটাকে খেয়ে নিচ্ছে। আর গণেশজির পুজো করলে সেই যে নেগেটিভ ভাইব্রেশন, যে আপনার ট্যালেন্টটাকে ধরে রাখবে। অর্থাৎ এটা হচ্ছে, এই জন্যে আমরা ঈশ্বরের অস্তিত্ব এবং এখান থেকে আমরা পজিটিভ এনার্জি পাই। কি আছে একটু দেখে নিয়ে আসছি প্রসঙ্গে। হ্যালো, একটু জোরে বলো। আমি হাওড়া দাসনগর থেকে বলছি। হাওড়া দাসনগর অনুষ্ঠান দেখা হয়? আমি আজকে প্রথম দেখলাম। প্রথম? আজকে কি নিয়ে, কি বিষয় নিয়ে আলোচনা করছি? আমার না, আজকে আমার আলোচনার বিষয় বস্তু কি? না, আমি টিভিতে প্রোগ্রামটা দেখছিলাম, দেখতে দেখতে না আমার মনে হলো যে আমার একটু কিছু জানার রয়েছে। আচ্ছা, কি নাম বলো? আমার নাম হচ্ছে সুমনা সরকার। জন্ম তারিখটা যদি বলো। 4/11/2002। 2002। সময়টা বলো। সময় হচ্ছে রাত 8টা, বার হচ্ছে সোমবার। রাত 8টা। জন্মস্থান কোথায়? কলকাতা না হাওড়া? হাওড়া। তাহলে অনুষ্ঠানে আজকে প্রথম দেখবে নাকি? হ্যাঁ, মানে আমি এই ধরনের অনুষ্ঠান খুব একটা দেখি না, আজকে টিভিটা চালাতেই আমি দেখলাম আর কি। জন্মবার তোমার সোমবার, কেমন? হ্যাঁ, আমি বললাম তো আমার জন্ম সোমবার। তোমার রাশি হচ্ছে তুলা রাশি আর মিথুন লগ্ন, কেমন? তোমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আছে আর বিয়ের জীবন নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার বলি তোমার রাশিচক্রের মধ্যে কতগুলো খারাপ জায়গা রয়েছে। তোমার রাশিচক্রের মধ্যে কতগুলো খারাপ জায়গা রয়েছে। আপনি যে বলছিলেন যে গণেশজি পুজো করলে নেগেটিভ ভাইব্রেশন কেটে যায়, এটা দেখেই আমি আরো ফোনটা। হ্যাঁ, অবশ্যই। সর্ববিঘ্ন হরণকর্তা, সর্ব বাধা বিঘ্নকে তিনি হরণ করে নেন, মানে চুরি করে নেন। হরণ মানে নিয়ে নেওয়া। আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ভগবান না কম বেশি ট্যালেন্ট দিয়েছে। কেউ চাকরিতে ভালো জায়গা চাইছে, কেউ ব্যবসা, কেউ পেশা, কিন্তু তার ট্যালেন্টগুলোকে নেগেটিভ কিছু গ্রহ, নেগেটিভ কিছু ভাইব্রেশন খেয়ে নেয়। আর গণেশজির এই পুজো পাঠ করলে তিনি কিন্তু আমাদের সেই জায়গাটা কিন্তু দিতে থাকেন। এই জন্যই বললাম তোমার এখানে বাধা বিঘ্ন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আসে, কারণ শনি কিন্তু খুব অশুভ। হ্যাঁ, তুমি যে কাজটাই করো না কেন একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে হয়। দেখো, বাধা বিঘ্নের মধ্যেই মানসিকভাবে তুমি খুব দুশ্চিন্তা করো, কোনো কাজ সঠিকভাবে হতে চায় না। মানে আমি বলতে চাই যে ঠক্কর খেতে খেতে এগোতে হয়। হ্যাঁ কি না বলবে? তুমি একটু রেসপন্স করো যে আমি ভুল বলছি না ঠিক বলছি। না না, ঠিকই বলছেন। আর একটা জিনিস হচ্ছে তোমার এখানে চতুর্থে মঙ্গল, তোমার পারিবারিক শান্তি থাকবে না, পারিবারিক দিকটা খুব ভালো দেখছি না। এটা মাঝের মধ্যেই আমার একটু মানে বাড়িতে ঝামেলা হয়। হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার একটু মাথা কিন্তু গরম, হঠাৎ করে তুমি খুব উগ্র হয়ে যাও, রেগে যাও। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তুমি অযথা নিজের ধৈর্যটা হারিয়ে ফেলো। এই ধৈর্য যার আছে তার সবকিছু। আর একটা জিনিস হচ্ছে তোমার রাশিচক্রে শেষ নাগ নামক কাল সর্প দোষ বর্তমান, এটা কিন্তু ভালো নয়। তোমার রাশিচক্রে শেষ নাগ কাল সর্প আছে। এই কাল সর্প দোষ থাকলে তুমি জীবনে প্রতি মুহূর্তে তোমার কিন্তু এই জিনিস চলতে থাকে। মিলিয়ে নেবে আমার কথা? কি করবে আছে, তার জন্য তুমি হাওড়ায় আমি বুধবার করে বসি, যদি মনে হয় আমাকে বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে বুধবার হাওড়া ময়দান জাগৃতিতে আমি থাকি। বিকেল 4টে থেকে আমি বসি,
যদি মনে হয় বঙ্গবাসীর ঠিক উল্টো দিকে, আমার ফোন নাম্বার রেখে দাও, বুকিং করে চলে আসবে। যদি তুমি আসতে পারছো না, খুব ব্যস্ত রয়েছো, অনলাইনেও কিন্তু আমার বিচারের ব্যবস্থা আছে। যারা দূরে দূরের মানুষ আসতে পারে না, তারা অনলাইনের মাধ্যম দিয়েও কিন্তু বিচার আমি করে থাকি। আচ্ছা আচ্ছা, অনলাইনেও দেখেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিসটা গুগল পে, ফোন পে বা পেটিএমে পে করে দিলে হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা ফিরে ফিরে আসি, যেহেতু সামনে গণেশ চতুর্থী, গণেশজির একটু আলোচনা থাকবে না, সেটা কি করে হয়। তাহলে কি বললাম, গণেশজি হচ্ছে হলুদ জিনিসটা ভালোবাসে, হলুদ লাড্ডু। দরবেশ দেখবে বোঁদে বোঁদে বড় লাড্ডু তো একটু মিহিদানার মনে করে পাকানো হয়, মিহিদানা করে লাড্ডু পাকানো হয়, কিন্তু বোঁদে একটু বড় সাইজের হয়, এবং সেটা দরবেশ বলি। ওই দরবেশ কিন্তু গণেশজির অত্যন্ত প্রিয়, দরবেশ গণেশজির কিন্তু অত্যন্ত প্রিয়। অবশ্যই দেবেন, মোদক দেবেন, এবং দরবেশ অর্থাৎ যার দানাগুলো একটু বড়, সেটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তার সাথে সাথে গণেশজির দ্বাদশ নাম, 12টা নাম। যারা নতুন কিছু বাড়ি ঘরদোর কিনতে চাইছেন, যারা কিছু সম্পত্তি কিনতে চাইছেন, বা নিজের একটা কিছু অ্যাসেট করতে চাইছেন, হচ্ছে না, সেখানে ঝামেলা পেকে যাচ্ছে, এই গণেশজিকে কি করা যায়, ওই যে বললাম দুব্ব ঘাস, অর্থাৎ কচি দুব্ব 21টা নিয়ে, তার যে একটা ভাঙা দাঁত আছে তাতে একটু ফাঁসিয়ে দিন, অর্থাৎ তাতে একটু বেঁধে দিন, মনস্কামনা জানিয়ে। আর গণেশজির যে মন্ত্র, সেটা হচ্ছে ওম বক্রতুণ্ডায় হুম, ওম বক্রতুণ্ডায় হুম। এটা হচ্ছে গণেশজির প্রিয় মন্ত্র। এই মন্ত্রে যদি তাকে ভালোভাবে বন্দনা করা যায়, তিনি আমাদের সর্ব কাজ যেটা বাধা হচ্ছে সরিয়ে দেন। ওই যে একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তা ভগবান থাকে চেতনায়, আমাদের চেতনা শক্তিতে, এই যে আমাদের মধ্যে সেই জায়গা রয়েছে। কারণ আমি প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা দেবদেবী রয়েছে। এই যে আগে যিনি ফোন করলেন, তার তুলা রাশি, তার সেলফ গড কে? গণেশজি না, মহালক্ষ্মী। বুঝতে হবে, জানতে হবে, এতটা সহজ ব্যাপার নয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো বলো? হ্যাঁ দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ মাঝে মাঝে দেখা হয়। কার সম্পর্কে জানবে? আমার ছেলে সম্বন্ধে জানবো। ছেলের নাম? সুমন্ত ঘোষ। জন্ম তারিখ বলো। 27/12/1999। 99? হ্যাঁ হ্যাঁ। সময়টা যদি বলো। 5:30। বিকেল? হ্যাঁ হ্যাঁ। বিকেল না সকাল? 5টা। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না, বলছি বিকেল বেলায় জন্ম না সকাল 5:30? না বিকাল। ঠিক আছে, বিকাল। টিভির ভলিউমটা মিউট করো, একটা ফিডব্যাক আসছে। ওর জন্মবার হচ্ছে সোমবার। হ্যাঁ ঠিক আছে, ওর রাশি হচ্ছে সিংহ রাশি। এই যে সিংহ রাশির যে সেলফ গড, সে হচ্ছে রবি, সূর্য। ওই জন্য যারা সিংহ রাশি, তাদেরকে আমি বলি সূর্যের বন্দন আগে করতে। প্রত্যেকটা রাশির এক একটা করে সেলফ গড, নিজস্ব পূজ্য দেবতা বা দেবদেবী রয়েছে, তাদের পুজো করলে কিন্তু উপকার বা ভালো ফল পাওয়া যায়। কেমন? আচ্ছা, ছেলের কর্ম নিয়ে তোমার দুশ্চিন্তা হচ্ছে, দেখো। হ্যালো। কর্ম 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 নিয়ে তুমি কাজের জায়গাটা নিয়ে তুমি জানতে চাইছো? আমি জানতে চাইছি। হ্যাঁ, কাজ, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, ও এখনো সেইভাবে ও প্রতিষ্ঠা পায়নি, ও এখনো সেইভাবে প্রতিষ্ঠা পায়নি। বিবাহ বিবাহ। আচ্ছা, না আগে বল। হ্যাঁ, আমি ভুল বলছি না ঠিক বলছি?
হ্যাঁ ঠিক বলছেন, তো বিবাহ নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, বিবাহ, বিয়ে, দেখো বিয়ের স্থানটাই বলি, ওর যেহেতু মিথুন লগ্ন, মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে পাপক, বৃহস্পতি শুভ ফল দেয় না মিথুন লগ্নের ক্ষেত্রে। এবার মিথুন, ওই বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি, সেই সপ্তমপতি একাদশে শনি কানেক্টেড, গুরু সৌরী দোষ তৈরি করে, এই যোগ তৈরি করে, দোষ নয় এটা যোগ, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। আর ভালো কাজে কি কোনো যোগাযোগ আছে? হ্যাঁ যোগ আছে তো। ওর এখানে, ওর কেন ওর বাধা কে দিচ্ছে জানো? দ্বিতীয়ায় রাহু, দ্বিতীয়ায় রাহু ওকে বাধা দিচ্ছে, ওর কাজটা করতে দিচ্ছে না, ও যেভাবে এগোতে চাইছে। স্যার আমাকে বলতে দাও, ও যে ওর কিন্তু লক্ষ্যটা এখানে পড়ে থাকা নয়, ওর লক্ষ্যটা কিন্তু অনেক উঁচু উঁচু বড় লক্ষ্য, সেই জায়গাটায় পৌঁছতে পারছে না। বলছি ব্যবসা যোগ আছে না কোনো এমনি কোনো কাজের যোগ আছে? আগে বলো, লেখাপড়ায় বাধা এসেছিল? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি লেখাপড়ায় বাধা এসেছিল? না না, লেখাপড়া বিয়ে কমপ্লিট করছি। আর বিএ পাস কমপ্লিট করেছি, কিন্তু তারপরে উচ্চশিক্ষা তো হয়নি। না না, আজকে বিএ পাস না ঘরে ঘরে, ঘরে ঘরে হয়েছে। আমি কারণ আজকালকার দিনে কিন্তু ওই সাধারণ বিএ, বিকম বা বিএসসি পাশের কোনো ভ্যালু নেই। আমি কাজের জগতে বলছি, লেখাপড়ার জ্ঞান, লেখাপড়ার ভ্যালু সর্বদা রয়েছে, কিন্তু কাজের জায়গাটায় ভ্যালু নেই। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? এখন বিয়ের যোগ নাই। আচ্ছা, আর একটা জিনিস পাচ্ছি যেটা ও, আচ্ছা এর আগে ওর একটা কোনো বিয়ে বা একটা প্রেম বা কোনো একটা সম্পর্ক একটা কিন্তু এখানে ইন্ডিকেশন দিচ্ছে, সেরকম কিছু এসেছিল? না না, সেরকম আসেনি। আসবে কিন্তু, কারণ এখানে বলি, কেন বলি, দ্বিতীয়ায় রাহু চন্দ্রের ঘরে তো, ওকে মাঝে মধ্যে একটু ফিকেল করবে, চঞ্চল করে তুলবে, একটা অস্থির করে তুলবে, একটা ডিপ্রেশন নিয়ে আসবে। এই জায়গাগুলো কিন্তু আমি দেখছি, বুঝতে পেরেছো কি বলছি? ছেলে কিন্তু তোমার ভালো, ছেলে কিন্তু মানে লম্বা রেসের ঘোড়া, অনেক দূর যাওয়ার ওর প্ল্যান প্রোগ্রাম আছে, কিন্তু কোথাও গিয়ে যেন একটা আটকে যাচ্ছে। ওর কিন্তু ও দীর্ঘ মানে লম্বা রেসের ঘোড়া, বুঝতে পেরেছো? ওর কি ব্যবসার কোনো মানে যোগ আছে? এখন কি করছে? এখন বেকার ঘরে তাহলে? আছে। আমি তো বলেই দিয়েছি। এই কথাটা কে আগে বলছে, আমি বললাম না তুমি বললে? বলো আগে কে বললো যে কর্মের সমস্যা চলছে? কথাটা কে বললো, আমি না তুমি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আগে কে বললো? আপনি বললেন। তাহলে আমি একটা চার্ট পেলে ধরে নেবে, আমাকে কিছু আড়াল করতে পারবে না, লুকোতে পারবে না। এবং ওর একটা একটা মেয়ের সঙ্গে সম্পর্ক এসেছিল, কিন্তু হয়তো তুমি জানো না, বা তার সঙ্গে আমি প্রেম বলবো না, কথাবার্তা আলোচনা করা, মানে ফোনে গল্প করা বা যাই হোক, এরকম একটা ব্যাপার কিছু ঘটেছিল। ব্যাপারটা বোঝাতে পারলাম? আর তোমাদের গোপন শত্রু কিন্তু প্রচন্ড পরিমাণে আছে, গোপন শত্রু কিন্তু খুব মাথা চাড়া দিচ্ছে, আচ্ছা, এটা কিন্তু সাবধান। হ্যালো, সূর্যের পুজো করতে বলো, সূর্যকে একটু অর্ঘ্য দিতে বলো, ওকে সূর্যকে অর্ঘ্য দিতে বলো, নাহলে কিন্তু কিছু করতে পারবে না। আমি আবার ওর যে মানে শুভ যোগগুলো সব খেয়ে নেবে, ওর মধ্যে যে শুভ যে যোগগুলো সবগুলো খেয়ে নেবে। সূর্যদেবকে অর্ঘ্য দিতে বলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পান একটু বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, বুধবার হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী তারামণ্ডলের ঠিক উল্টো দিকে বুধবার বিকেল 4টে থেকে আমি বসি,
দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। সামনে আসতে চলেছে মহা, এই গণেশ চতুর্থী চলে যাওয়ার পর মহা অমাবস্যা। প্রত্যেকটা অমাবস্যা তিথি, প্রত্যেকটা পূর্ণিমা তিথি, প্রত্যেকটা একাদশ অর্থাৎ তিথি যোগে এখানে কাজকর্ম কিন্তু করা হয়। ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায় বিশেষ যজ্ঞের ব্যবস্থা রয়েছে। আমার যারা ভক্ত শিষ্য আছে তাদের মঙ্গল কামনায়, অশুভ দোষ দূরীকরণের জন্য তাদের কিন্তু ব্যবস্থা রয়েছে। যারা ভাবছেন তারা কিন্তু সেই যজ্ঞে অংশগ্রহণ করতে পারেন। আমি বিশেষ যজ্ঞের আয়োজন করেছি, যারা যারা ভাবছেন তারা কিন্তু সেই যজ্ঞ অনুষ্ঠানে, কারণ যজ্ঞ মানে কর্মযজ্ঞ, যার দ্বারা আমরা ঈশ্বরকে, ভগবানকে তুষ্ট করতে পারি। হবি, যজ্ঞের মধ্যে যে আমরা হবি দান করি, হবি দেওয়া হয়, ভগবান সে হবি নেন প্রত্যেকটা দেবদেবীর নামে। আর নাম গোত্র সহকারে যে সেখানে উপস্থিত হবে তার নামে করা হবে ক্রিয়া, এবং বিশেষ দৈব তন্ত্র আধ্যাত্মিকতায় তার মনোবাসনা পূর্ণ হবেই। সেই রকম একটি পুজো আসতে চলেছে, এই গণেশ পুজো। কারণ প্রথমে গণেশজির পুজো না করলে কোনো বিঘ্ন নাশ হয় না। ওই জন্য আপনারা বলি, যারা যারা মনে করছেন খুব বাধা বিঘ্নের মধ্যে জীবনযাপন করছেন, তারা এই দিনটা পালন করুন। আমি বলবো বিশেষত অর্থনৈতিক বাধা, কর্মক্ষেত্রে সাফল্য নেই, ব্যবসা ক্ষেত্রে সাফল্য নেই, তাদের জন্য কিন্তু আমি বিশেষ কিছু যন্ত্রমও তৈরি করছি। ধনগৌরী যন্ত্রম। আর গণেশজির মন্ত্র হচ্ছে নম বক্রতুণ্ডায় হুম, এটা প্রিয় মন্ত্র। এবার বলি, যারা বাড়ি ঘরদোর কেনার চেষ্টা করছেন, যারা যারা নতুন কিছু প্রপার্টি কিনতে চাইছেন, প্ল্যান করছেন, দেখাদেখি করছেন, হচ্ছে না। সেদিনকে যেমন একজন এসেছিল, সে একটা প্রপার্টিতে বাস করে, সেটা করে একটা ভালো একটু জায়গায় যেতে চাইছে। সবাই তো মানুষ একটু উঁচু জায়গায়, মানে লক্ষ্যটা উঁচুতে রাখতে চায়। আজকে আমি যে জায়গায় রয়েছি, আমার সবসময় তারপরে একটু উঁচু জায়গায় থাকতে হবে, এটাই নিয়ম। তাহলে সেই জায়গা মাথায় রেখে এই গণেশজির কে যদি লাল ফুলের কোনো মালা দেওয়া যায়, অর্পণ করা যায়, তাহলে ভীষণ কিন্তু শুভ। আর গণেশজিকে তুলসী পাতা কিন্তু দিতে নেই। আর গণেশজির হচ্ছে ক্ষেত্রে মুশিক বা ইঁদুর, তার উদ্দেশ্যও কিন্তু একটা মলির সুতো নিবেদন করবেন। আর গণেশ যখন পুজো করবেন বা আরাধনা করবেন এই চতুর্থীর দিন, পুরুষরা হাতে মলির সুতো বেঁধে নেবেন, আর মহিলা হলে বাঁ হাতে, পুরুষ হলে ডান হাত ব্যবহার করবেন, আর মহিলা হলে বাঁ হাত ব্যবহার করবেন। তারপর তো বলেই দিলাম, ফল মূল তো 5 রকম তো ফল দেবেনই, তার সঙ্গে ওই বললাম ড্রাই ফ্রুটস, এটা অবশ্যই দেবেন। আর মোদক, গণেশজির অত্যন্ত প্রিয় মোদক, লাড্ডু, দরবেশ, অর্থাৎ বোঁদে, মানে দরবেশ হচ্ছে বোঁদের যে বড় দানা, সেটাকে পাকিয়ে তৈরি করা হয়। আমি দিই, আমি প্রতিবারে আমি এনে দিই। মোদক থাকে, যার যেমন সামর্থ্য, মোদক বিভিন্ন রকমের হয়, বিভিন্ন দামের হয়, যার যেমন সামর্থ্য সে দেবেন। এই আছে একটু দেখি। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে বলছো বলো? আমি দাদা নদীরাপুর থেকে বলছি, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, আচ্ছা। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দেখি বাবা। কেমন লাগে? ভালো লাগে দাদা। আজকে কার সম্পর্কে? মেয়ের সম্পর্ক। মেয়ের নাম? শ্রাবণী চক্রবর্তী। জন্ম তারিখ? ব্রাহ্মণ। তুমি তাহলে ব্রাহ্মণ, চক্রবর্তী ব্রাহ্মণ। হ্যাঁ, আরেকবার রিপিট করো। 8/8/1996।
সময় হ্যাঁ, সময় হচ্ছে রাত্রি 1:30, জামতারা হসপিটাল। রাত্রি 1:30, জামতারা। হ্যাঁ কি বার পড়ছে? বৃহস্পতিবার, মানে বুধবার পার হয়ে বৃহস্পতিবার। হ্যাঁ দাদা। বৃষরাশি। ওর বিয়ে হয়েছে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে। কিন্তু ওর তো মাঙ্গলিক দোষ। বিবাহিত জীবনে ওর কিন্তু সমস্যা থেকে থাকবেই। মঙ্গলের অশুভ দোষের কারণে ওর বিবাহিত জীবনে নানা সমস্যা তৈরি করবে। হ্যাঁ দাদা, তাই তো চলছে, বিয়ের পর থেকে অশান্তি চলছে। হ্যাঁ, শরীরটাও বিয়ের পর থেকে ভালো যাচ্ছে না। দেখো, তোমার মেয়ে খুব ফুরফুরে মেজাজের মেয়ে, মানে বিয়ের আগে ছিল খুব আনন্দ ফুর্তি, মানে মজা এসব করতে ভালোবাসতো, কিন্তু বিয়ের পর ওর জীবনে যেন একটা পরিবর্তন চলে এসেছে। অনেক কিছু কথা তোমাদের শেয়ার করে না। কেন করে না বলো তো? হ্যাঁ দাদা। যাতে তোমরা দুঃখ পাও। মা বাবাকে কষ্ট দিতে চায় না, আচ্ছা মা বাবাকে কষ্ট দিতে চায় না, বুঝতে পেরেছো? আচ্ছা দাদা, বলছি একটু বিরাট সমস্যা চলতে দাদা, ওই জন্য আপনাকে এত বড় করে। আরে সেটা সেই কথাটা কে আগে বললো? আমি বললাম না তুমি বললে? আমি বলেছেন দাদা। কি বললাম? আমাকে কিছু আড়াল করা যাবে না, লুকোনো যাবে না, আমি ঠিক ধরে ফেলবো। বলছি দাদা, এর কি কোনো প্রতিকার আছে? অবশ্যই সমস্যা থেকে মুক্ত হওয়ার রাস্তা আছে, আমি জানি। কারণ যেখানে সমস্যা থাকে সেখানেই সমাধান লুকিয়ে থাকে। সমস্যা যেখানে, সমাধানটা সেখানে লুকিয়ে থাকে। আর আমার তো যারা ধারণ ছাড়া সাফল্য, পড়াতে হয় না, যদি খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে। ধারণ ছাড়া সাফল্য আমি নিয়ে এসেছিলাম পশ্চিমবঙ্গের বুকে। আজকে আমাকে দেখে অনেকে বলছে দেখবেন, ধারণ ছাড়াও যে মানুষের যে পজিটিভ ভাইব্রেশন দেওয়া যায়, নেগেটিভ এনার্জি সরানো যায়, আমি নিয়ে এসে দেখিয়ে দিয়েছি। বলছি দাদা, বাচ্চা হয়েছে তো, বাচ্চা হয়তো গৃহ অশান্তি চলছে। জানি ও ভালো নেই, আমি এক কথায় বলতে পারি ও মনের দিক থেকে একদম ভালো নেই। তুমি লিখে রেখে দাও আজকের ডেট দিয়ে। এইভাবেই চলবে দাদা? না 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 না, তুমি চেষ্টা করো হ্যাঁ, যাতে এই অমাবস্যার তিথিতে, প্রত্যেকটা তিথি ক্রিয়া থেকে আমার হয়, আমার তো প্রত্যেকটা তিথি যোগে আমার এই মাতৃমন্দির অনুষ্ঠান চলে, এবং তোমাকে আসতে হবে না। আমি তোমার বাড়ি পর্যন্ত, যদি কিছু প্রয়োজন পড়ে, বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। কারণ অনেক শ্বশুর বাড়িতে কিন্তু এগুলো রাখলে সন্দেহ করে, ভাবে কি টুকটাক গুনগান করছে। এই ওই জন্য আমি বলি, ধারণ করতে হবে না, লুকিয়ে রাখো, এবং তার কিছু শাস্ত্রীয় বিধান মেনে চলো, উপচার মেনে চলো, দেখবে পজিটিভ ভাইব্রেশন পাবে পাবে পাবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, একেবারে আমি টেবিল ঠুকে বলতে পারি। বলছি দাদা, তাহলে আমি এটা কি জানবো, আমাকে একটু বলুন, আমি যোগাযোগ করছি। তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও। আচ্ছা তুমি আমার অনুষ্ঠানটা হয়ে গেলে, এই তো হয়ে এসছে, একটু বাকি রয়েছে, তুমি অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাকে রাস্তাটা বাতলে দেবো, বলে দেব। এবং তুমি ধরো বর্ধমান থেকে তুমি আসতে পারছো না কলকাতায়, হতে পারে, আসলে তো খুব ভালো, না হলে ফোনের মাধ্যমে আমি কিন্তু বিচার করি, আচ্ছা এবং যদি কিছু প্রয়োজন পড়ে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। তুমি বর্ধমানে জামতারায় বসে, জামতারা বললে না কত জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, জানতাম। জামতারায় বসে পেয়ে যাবে সেই দুষ্প্রাপ্য দুর্মূল্য বস্তু, ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন বস্তু, দুষ্প্রাপ্য। কারণ আমি দুষ্প্রাপ্য জিনিস জোগাড় করে কাজগুলো করি, শাস্ত্র বিধান মেনে কাজগুলো করি। কারণ শাস্ত্রে যা বলা হয়েছে, দৈব শাস্ত্রে, কারণ বিশ্বাসে, আমি বললাম একটা কথা বলি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ বাবা, বলছি দাদা, আচ্ছা কোনো সন্দেহ? আমার নাম্বারটা রেখে দাও, 9874244916, 916 নাম্বারটা রেখে দাও। এবং ওতে যদি পারো
দুজনের ছবি পাঠিয়ে দাও। আচ্ছা, ওর শাশুড়ি আছে? হ্যাঁ, আমার শাশুড়ি শ্বশুর সবই আছে। হ্যাঁ, আচ্ছা, শাশুড়ি থেকে কিছু মানে শাশুড়ি বলবো না, মাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে সমস্যা আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়েস। এবং জামাইকে কিন্তু প্রভাবিত করা হচ্ছে। দাদা ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দাদা। মিলিয়ে না আমার কথা। শাশুড়ির আমি উচ্চতা বলে দিচ্ছি, 5 ফুট 2.5 থেকে 3-এর মধ্যে, দোহারা চেহারা, গায়ের রংটা তামাটে। মিলিয়ে নাও, ঠিক দাদা ঠিক ঠিক ঠিক। মিলিয়ে না। আমি এখানে বসে বলছি টেবিল বাজিয়ে, যদি ভুল হয় আমি চেয়ার ছেড়ে উঠে যাব। এত বড় কথা বললাম। ঠিক 19 দাদা। থেকে 20 হবে না আমার একটা কথা, মাটিতে পড়বে না। যাই হোক, ওটা ব্যাপার নয়, আমি জাস্ট ওটা বলার জন্য বললাম। এখন মেয়েটাকে তোমার রক্ষা করতে, তোমার তো মেয়ে, তাকে রক্ষা করার জন্য তোমার যা যা করণীয় সেটা করতে হবে। বলছি দাদা, আপনাকে কি আমি ইয়েটা পড়াবার ফোন পাবো? লাস্টে যে নাম্বারটা রয়েছে আমার, এটা তো অনুষ্ঠানটা হয়ে যাক, আমি আমার সঙ্গে কথা বলবে, আমি নিজে কথা বলবো তোমার সঙ্গে। ঠিক আছে তুমি দাদা। বলবে জামতারা থেকে আমি কথা বলছি, অনুষ্ঠানটা করে নি, ঠিক আছে? রেখে দাও। এই নাম্বারটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এটুকু বলতে পারি। এই নাম্বারটা তোমার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে, মিলিয়ে নেবে আমার কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, যে কটা কথা বলেছি, কটা কথা তোমার ভুল লেগেছে? বলছি আরেকটা কথা বলা যাবে দাদা আপনার সাথে? না, আগে বলো যে কটা কথা বলেছি কোন কথাটা তোমার সঙ্গে মেলেনি। হ্যাঁ, সবই মিলে গেছে। বলছি আমার ছেলেটারও একটু জিজ্ঞেস করছিলাম, বলবেন? না, একসঙ্গে দুজনের তো হবে না বাবা, তুমি সেটা আগে মেয়েরটা করে নি, আমি নিশ্চয়ই ছেলেটা বলে দেবো, তোমার চিন্তা নেই। আমি যখন বলছি, কথা যখন দিচ্ছি, তোমাকে বলে আমি দেবই। ঠিক আছে দাদা, ঠিক আছে। ভালো থেকো। হ্যাঁ, আছে সেই বিদ্যা আমি শিখেছি, কামরূপ কামাখ্যা থেকে নিয়ে এসেছি। কামরূপ কামাখ্যার বিদ্যে আমি সেখান থেকে অর্জন করে নিয়ে এসেছি। মানুষকে সেখান থেকে বাঁচানো যায়, রক্ষা করা যায়। অনেক দুষ্প্রাপ্য জিনিস, দুর্মূল্য জিনিস আমি 108টা সিঁড়ি নেমে সেগুলোকে কালেক্ট করে এনেছি। নেই কারোর কাছে, নেই, পাবেন না। ঘুরে আসুন, ঘুরে আমার কাছে আসুন, আমি বলছি তো। অনেক বাবাজি আছে, জান না, ঘুরে আমার কাছে আসুন। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, কারণ কাজটা আমি একটু হলেও শিখেছি, তাই জন্য গুরুত্ব দিয়ে বলতে পারি, এমনি এমনি নয়। যাই হোক, ফিরে ফিরে আসি। ফোন এসে গেছে, দেখে নি। গণেশ চতুর্থী পালন করুন, আর্থিক শ্রীবৃদ্ধি হোক, মহালক্ষ্মীর আশীর্বাদ লাভ হোক। গণেশজির পুজো করলে মহালক্ষ্মীর আশীর্বাদ হয়, সর্ব বাধা বিঘ্ন দূরীভূত হয়। বিশেষ করে মিথুন রাশি, কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন। ধনু রাশি আর মীন রাশি কেন বলছিলাম, যেহেতু হলুদ হচ্ছে গণেশজির অত্যন্ত প্রিয়, ওই জন্য তারাও কিন্তু করতে পারেন। যদিও তাদের আরাধ্য দেবতা হচ্ছে হনুমানজি, বজরং বলি, কিন্তু গণেশজির পুজো সবাই, কারণ সর্ববিঘ্ন হরণকর্তা। বোম্বে, মহারাষ্ট্রের বোম্বেতে, যেটা এখন মুম্বাই নাম হয়েছে, মহা সমারোহে পালন করা হয় গণেশ চতুর্থী। আজকে একটা নিউজ পেপারে দেখছিলাম যে ঠাকুর নিয়ে যাচ্ছে, অর্থাৎ মণ্ডপে নিয়ে যাচ্ছে, কাতারে কাতারে মানুষ পথে নেমেছে। কত মহা সমারোহে ওরা পালন করে। কেন? ব্যবসার জায়গা মহারাষ্ট্র। মানুষ, আজকে একটা নিউজ পেপার দেখছিলাম যে গণেশজিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে তৈরি হয় সেখান থেকে মণ্ডপে নিয়ে যাচ্ছে। তাতে মানুষের একটা ঢল দেখছি। কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, জোরে বলো, জোরে। হ্যালো, আমি কোথা থেকে? ত্রিপুরা? শোনা যাচ্ছে না, আমি কিছু একটু জোরে বলো, পরিষ্কার করে বলো।
হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। নদিয়া জেলা, আচ্ছা। কার সম্পর্কে জানবে? ছেলের জন্য। ছেলের নাম? বিদ বিশ্বাস। হুম, বিদ বিশ্বাস। জন্ম তারিখটা বলো। সালে 27 নভেম্বর রাত্রি। একটু জোরে বলো, কিছু শোনা, কথাটা শুনতে পাচ্ছি না আমি। 1997 সালের হ্যাঁ, 27 নভেম্বর 27 নভেম্বর 1997। সময়টা বলো। রাত্রি 3টে। রাত্রি 3টে। ছেলে বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ, ছেলের জন্মবার বৃহস্পতিবার? না, এই শুক্রবার রাত্রি 3টায়। তার মানে হচ্ছে 28 তারিখ হয়ে যাবে। হ্যাঁ, শনিবার ধরে দিচ্ছি। আচ্ছা, তার মানে হচ্ছে শুক্রবার হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তুলা রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, ওর কাল সর্প নামক একটা অশুভ দোষ কিন্তু আছে। হ্যাঁ, ও রাশিচক্রে কাল সর্প নামক একটা অশুভ দোষ আছে। দোষ না? হ্যাঁ, আর কি আছে? ওর বৃহস্পতি নিচস্থ, দেবগুরু নিচস্থ, যার দরুন কর্মক্ষেত্রে বাধা আসবে, জীবনের প্রতিটা মুহূর্তে সংকট আসবে। সেটা কি আসছে? হ্যাঁ, সেটা আসছে। মানে ও কাপড়ের ব্যবসা করে। ওর বাবা এই যে হালে মারা গেছে 1 বছর হলো, হুম, ওই দোকানেই বসছে, কিন্তু প্রচুর ওই কোনো টাকা দিচ্ছি না। ইয়েস। টাকা চোখে দেখতে পাচ্ছে না, যা রোজগার করছে না, উড়ে খই গোবিন্দায় নমঃ, একটা কথা আছে না, একটা প্রবাদ আছে, যা আনছে এক হাতে বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছে না। না, 1 বছর ধরে। এবং ছেলে কিন্তু খারাপ বলবো না, কিন্তু কিছু মানুষের, কিছু বন্ধু বান্ধব ভুল বুদ্ধি দেয়, ও বাইরের লোকের কথাটা একটু গুরুত্ব বেশি দিয়ে দেয়, যার দরুন ওর সমস্যাটা আসে। হ্যাঁ, মিলিয়ে না আমার কথা? হ্যাঁ, মিলিয়ে নিচ্ছি। আরে, তোমার সঙ্গে মাঝে মধ্যে অশান্তি ঝগড়া করে, হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ করে এই কিছু করে কি করে না? করে। তাহলে মাথা গরম হয়ে গেলে ও কিন্তু এমন হবে, ও ভাঙচুরও কিছু করে ফেলবে। হ্যাঁ, তাই করে। কথাই করে। হ্যাঁ, দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি নদিয়া থেকে ফোন করেছো। হ্যাঁ, সেটা হবে, যা বলবো তার বাইরে হবে না, হতে পারে না। এটাই হলো গোপাল শাস্ত্রীর প্রেডিকশন। এটাই হচ্ছে, কারণ যা বলবো 19 থেকে 20 হবে না। হবে। আর একটা কথা যাবে, যেখানে সমস্যা থাকে সমাধান সেখানেই লুকিয়ে থাকে, সমাধানের পথ ওখানেই থাকে। হ্যাঁ বলো, কি বলছো? বিয়েটা কবে হবে? বিয়ে বিয়ে দেখ, সপ্তম বেশ, এখন রাহু রয়েছে, বৃহস্পতি। আচ্ছা, বিয়ের যোগ তো গত বৃহস্পতি যখন ছিল, গত বছর তো এসেছিল, একটা যোগাযোগের আগে এসেছিল, কিন্তু ওটা ম্যাচিওর করেনি, মানে ওটা ঠিক ম্যাচ করেনি, তাই না? একজনের মেয়ে হঠাৎ বলছিল যে ছেলে বিয়ে দেবেন, আর কিছু বলে না। হয়তো বিয়ে দেবেন বলে ও সামনের বছর, কারণ বৃহস্পতিটা গোচরে যখন বিষ ছেড়ে মিথুনে আসবে, নবমে বৃহস্পতি আসলে তখন একটা কিন্তু শুভ ফল দেবে, যদিও বুধের ঘরে বৃহস্পতির ফাংশন নেই, ঠিক আছে? আর একটা কথা বলি, তোমাদের বাড়িটা, হ্যাঁ, বাড়ির দেখবে কোনো দরজা বা জানলা দেখবে একটু কবজা ভেঙে গেছে, একটু ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে, একটু দেখবে তো। হ্যাঁ, এখানে শনির কিছু সমস্যা রয়েছে, তোমার বাস্তুগত কিছু সমস্যা রয়েছে, মিলিয়ে নেবে। হ্যাঁ, কি সমস্যা আছে? না এটা হয়। হ্যাঁ, এটা আমাদের বাড়ির লোক মারা গেল না। একদম, ওই জন্য ঠিক আছে, আর সময় নেই, আজ কথা বলা যাবে না, তুমি পরে যোগাযোগ করো, ফোন নাম্বারে আমি বলে দেবো, আরো অনেক কথা বলার আছে। যাই হোক, অনুষ্ঠানের শেষ প্রান্তে থামতেই হচ্ছে, তাই সেই একটুখানি সেই শান্তি মন্ত্র বেদের করি। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বর দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।